নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে সকলকে স্বাগত। আমি অরিত্র রয়েছে আপনাদের সঙ্গে। 3 বছর আগের কথা, এক সকালে ডিউটিতে যাওয়ার আগে মেয়ের হাতের এক গ্লাস মিল্ক শেক খেয়েছিলেন বাবা, আর কিছুক্ষণ পরেই অফিসের সামনে মৃত্যু হয় তার। সেদিন যাকে স্বাভাবিক মৃত্যু বলে ফাইল বন্ধ করে দিয়েছিল পুলিশ, 3 বছর পরে জানা গেল সেই ঘটনা আর কিছুই নয়, বরং অত্যন্ত ঠান্ডা মাথার ষড়যন্ত্র। নিজের বাবাকে খুনের অভিযোগে খোদ পুলিশ কন্যা, তার স্বামী ও আরও দুজনকে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশ। সর্বভারতীয় একটা সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ঘটনাটি চন্দ্রপুরে 2023 সালের 25শে এপ্রিল সকালে কাজে বেরোনোর প্রস্তুতি নিচ্ছিলেন 45 বছর বয়সী পুলিশ আধিকারিক জয়ন্ত বাল্লাওয়ার। তার মেয়ে আর্য বাল্লাওয়ার নিজেও পুলিশে কর্মরত। অভিযোগ, ওই দিন সকালেই বাবাকে নিজের হাতে তৈরি করা মিল্ক শেক খেতে দেন আর্য। তা খেয়েই জেলা শাসকের দপ্তরে নিজের ডিউটিতে যান জয়ন্তবাবু, আর সেখানে পৌঁছানোর পরেই তিনি অসুস্থ বোধ করেন এবং সেখানে তার মৃত্যু হয়। সেই সময় কোনো সন্দেহ না হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ সৎকার করা হয়েছিল। কিন্তু রহস্যের জট খুলল ঘটনার 3 বছর পর। পুলিশ সূত্রে খবর, 2022 সাল থেকে আশিস শেঠমাকে নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আর্যর। বাবা জয়ন্ত এই বিয়েতে মত দেননি। অভিযোগ, পথের কাঁটা সরাতেই প্রেমিককে সঙ্গে নিয়ে বাবাকে খুনের ছক কষেন মেয়ে। জানা যাচ্ছে যে ওই বিষ জোগাড় করতে নিজের তুতো ভাই চৈতন্য গেডামকে 5,000 টাকাও দিয়েছিলেন আর্য। সেই বিষই মেশানো হয়েছিল বাবার মিল্ক শেকে। বাবার মৃত্যুর পর আশিসকে বিয়ে করেছেন আর্য, কিন্তু সেই সুখের সংসার বেশি দিন টেকেনি। শৃঙ্খলা ভঙ্গের দায়ে আশিসের পুলিশের চাকরি চলে যায়। তা নিয়েই স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ তুঙ্গে ওঠে। শেষমেশ গত সপ্তাহে রাগের মাথায় শটান থানায় হাজির হন স্বামী আশিস। পুলিশের কাছে তিনি স্বীকার করেন, 3 বছর আগে আর্যই তার বাবাকে বিষ খাইয়ে মেরেছিলেন। এই স্বীকারোক্তির ভিত্তিতেই পুলিশ আর্য, আশিস, আর্যর ভাই চৈতন্য এবং বিষ সরবরাহকারী এই 4 জনকে গ্রেফতার করেছে। বর্তমানে অভিযুক্তরা পুলিশি হেফাজতে রয়েছে, চলছে জেরা। দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলেও জানা গিয়েছে ওই পুলিশ সূত্রে।